লিজা, আই লাভ ইউ। কি বললেন? আরেকবার বলেন, শুনতে পাইনি। বললাম আমি তোমাকে ভালোবাসি। ও তাই নাকি? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ লিজা, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন কৃষক আর আমার বাবা এলাকার চেয়ারম্যান? আরে প্রেম কি আমার বাবা তোমার বাবা করবে নাকি? প্রেম তো করবো আমি আর তুমি। বুঝলাম না, তোমার মাথায় কিচ্ছু নেই। দেখো, তোমার সাথে এত সব ফালতু কথা বলার সময় আমার নাই। বুঝলা কি বলছি? কি জানি, আমি তোমার কোনো কথাই বুঝিনি। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। দূর, তোর সাথে কথা বলতে বিরক্ত লাগছে। যাও যাও, একদিন ঠিকই আমার কাছে আসতে হবে। এটা এখনো আসতেছে না, কোথায় যে গেল? বাবা, তুমি হঠাৎ আমার রুমে? তোর জন্যই ওয়েট করতেছিলাম মা। কোথায় গেছিলি? আমার না এই রুমে অনেক দম বন্ধ হয়ে আসতেছিল, এই জন্য বাইরে গিয়েছিলাম একটু হাওয়া খেতে। এত হাওয়া বাতাস খাওয়ার দরকার নাই, কাল শাকিল আসবে। কাল শাকিল আসতেছে মানে? কথা নাই বার্তা নাই, কাল আসলেই হলো? আরে জামাই আসবে শ্বশুর বাড়িতে, সমস্যা কি? শ্বশুর বাড়ি মানে? এখনো তো বিয়েই হয়নি বাবা, বিয়েটা আগে হোক তারপর শ্বশুর বাড়ি বলো। আরে কথাবার্তা তো সব ফাইনাল, আর শুধু আংটি পরানোটাই বাকি। কালকে শাকিল আসতেছে, তোকে আংটি পরাবে। আংটি পরাতে আসতেছে মানে? বাবা, শাকিল ভাইকে আমি কোনো মতে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? আমি আমার বোনকে আগে থেকে কথা দিয়ে আসছি, ওর ছেলে বড় হলে তোকে ওর সাথে বিয়ে দেবো। আর এখন তুই বলছিস আমি বিয়ে করতে পারবো না? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি বিয়ে করবো না মানে করবো না। কিরে বন্ধু, এমন ভাবে মন বার করে বসে কি চিন্তা করছিস? বন্ধু, মানুষ প্রেমে বললে মনে হয় পাগল হয়ে যায় না? আমিও পাগল হয়ে গেছি। পাগল তো হবি, প্রেম করতে হয় সমানে সমানে। এই যে গড়ি, জুতা, প্যান্ট, গেঞ্জি সবই তো আমার। গরিবের ছেলে হয়ে চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম করার স্বপ্ন দেখছিস? বন্ধু, প্রেমের ধর্মটা মনে হয় এমন, আজ পর্যন্ত যারাই প্রেম করেছে তারাই ভুল জায়গাতেই করেছে। আসলে আমার মনে হয় কি জানিস, এটা মনে হয় কোনো শয়তানি শক্তি। সবই বুঝলাম, কিন্তু শয়তানি শক্তিটা তো বুঝলাম না। এটা তো বন্ধু রাগে আর অভিমানে বলে ফেলেছিলাম। আসলে শয়তানি শক্তি বলতে কি বোঝাতে চেয়েছি, আমার মন তো জানে যে লিজার আমার সাথে যায় না। ওর বাবা চেয়ারম্যান আর আমার বাবা কৃষক, সবকিছুই বুঝি, কিন্তু তারপর আমার মন কেন বুঝতে চায় না বলতে পারিস? আমি কি করে বলবো? আমি কি তোর মনের ভিতরে ঢুকে বসে আছি নাকি? হয়েছে, এবার চুপ কর, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আচ্ছা বন্ধু, তুই কি লিজাকে খুব ভালোবাসিস? বন্ধু, আমি লিজাকে অনেক ভালোবাসি। আমি লিজাকে ছাড়া বাঁচবো না। আরে বন্ধু, কই যাস? এই শোন, এই আরে বাবা শাকিল, থাক থাক, সালাম আলাইকুম, সালাম বুকায় বাবা। বল তোর মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? জি না মামা, কোনো অসুবিধা হয়নি। তা তোমার মা বাবা কেমন আছে? জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছে। মামা লিজা কোথায়? লিজাকে যে দেখছি না। লিজা ওর রুমে আছে, যাও তোমরা কথা বলো, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। এই রিকশা, দাঁড়াও দাঁড়াও। কেমন আছে লিজা? জি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? ভাইয়া কাকে বলছো? কদিন পরে তোমার সাথে আমার বিয়ে, এখন আর ভাইয়া বলার প্রয়োজন নেই, বুঝলে? ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। আপু
কি ব্যাপার লিজা, এখানে একা একা বসে বসে কি ভাবছো? দেখো, আজকে আমার এমনিতেই মনটা ভালো নাই, তুমি এখান থেকে যাও। কেন, কি হয়েছে তোমার? আমি বলেছি আমার মন ভালো নাই। আমার মন কেন ভালো নাই সেটা নিশ্চয়ই আমি তোমাকে বলবো না। তোমাকে আমি বলেছি এখান থেকে যেতে, তুমি এখান থেকে যাও। আর তুমি কে হ্যাঁ যে তোমাকে আমার বলতে হবে যে আমার মন কেন ভালো নাই? যাও এখান থেকে। বুঝতে পেরেছি, তুমি আর আমাকে সহ্য করতে পারছো না। তোমার বাবা চেয়ারম্যান, আমি কৃষকের ছেলে। আসলেই তো তোমার সাথে আমার যায় না, কোথায় আকাশ আর কোথায় মাটি। আসলে যা, তোমাকে আমি এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি, অনেক কষ্ট দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো লিজা, আমি প্রতিটা রাতে চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু পারিনি। ঠিক আছে লিজা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। ভালো থেকো। তাহলে তুমি একটা কাজ করো, তোমার মা বাবাকে কালকে আসতে বলো। ঠিক আছে, আমি কালকেই মাকে ফোন করে আসতে বলবো। আর শোনো, তোমার মা বাবাকে বলবে আসার সময় বিয়ের প্রয়োজনীয় বাজার সদাই করে নিয়ে আসতে। এখনই? হ্যাঁ, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়ের কাজটা শেষ করে দিতে, কারণ শুভ কাজে দেরি করতে নেই। কি বলবে বলো। রাফি, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আমি হয়তো বা পরিস্থিতির কারণে তোমার কাছে সবকিছু বলতে পারি নাই, কিন্তু আমি ভালোবাসি তোমাকে। তাহলে তুমি কেন এতদিন বলনি তুমি আমাকে ভালোবাসো? আর কেনই বা আমাকে এত কষ্ট দিলে? তুমি তো পারতে আমাকে আগেই বলে দিতে তুমি আমাকে ভালোবাসো, তাই না? কারণ জানতে চাও? চলো আমার সাথে। বাবা, আমার তোমাকে কিছু কথা জানানোর ছিল। আমি জানি এই কথাগুলো তোমাকে আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি এই কথাগুলো আজ তোমাকে আর না বললেই নয়। রাফি, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছিলে আজকে যে আমি যদি তোমাকে আগে থেকেই ভালোবাসি, কেন এতদিন তোমাকে জানাই? এই জন্যই জানাতে পারি। আর বাবা, যাকে এত বেশি ভালোবাসলাম তাকে যদি ভালোবাসার কথা না বলতে পারি, তাহলে জীবনের অর্থ কি? রাফি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও, মাফ করে দিও আমাকে তুমি। লিজা, কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিয়েছি। এরপর তোমার যা পদক্ষেপ নেওয়ার, যা সিদ্ধান্ত জানানোর, তা তুমি জানাতে পারো। মামা, আমার মনে হয় লিজা ঠিক কথাই বলছে। ভালোবাসার উপরে আর কিছু নেই, আপনি ওদের ভালোবাসা মেনে নাও। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো আমি তাই করব। আচ্ছা নূপুর, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক অনেক বেশি ভালোবাসি। ইভেন আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। সত্যি বলছো তো, নাকি আবার আমাকে দেখানোর জন্য বানিয়ে বানিয়ে বলছো? আশ্চর্য, বানিয়ে বানিয়ে কেন বলবো? এই যে আমি আমার মাথায় হাত রেখে বললাম, আমি তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। আমি জানতাম নূপুর, তোমার ভালোবাসায় কোনো খাদ নেই। কেন? তোমার ভালোবাসায় বুঝি খাদ আছে? আমার ভালোবাসায়? তুমি হাসতেছো কেন? বলো। বাবা, বলছি তো আমার ভালোবাসায় অনেক অনেক খাদ আছে। কি বললে? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই না? বাসি না। যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই। এই যে মায়াবতী রাজকন্যা, রাগ করছো কেন? তোমার মতো মেয়েকে কেউ ভালো না বেসে পারে? আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি তো? সত্যি, 10 সত্যি। এত কম? তো
আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1 কোটি সত্যি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা নূপুর চলো, অনেকক্ষণ হলো এখানে দাঁড়িয়ে আছি। এখনই চলে যাবো? এখনই যেতে হবে, চলো। আমার নুপুর আইছে না, আমার নুপুরের বিয়ে হইছে, নুপুরের বিয়ে হইছে না? হ্যাঁ এই কস না কে, নুপুরের বিয়ে হইছে না? নুপুরের বিয়ে হইছে। তুই বল আমি তোকে ভাবি না নুপুরের বিয়ে হইছে, আমি জানি। আচ্ছা নূপুর আইবো তো, তুই বস, আমি ভাত নিয়ে আসছি না, খাবি? নুপুর আইবো? হ্যাঁ আইবো, তুই বল। আমার নুপুরের বিয়ে হইছে, আমার নুপুর আইবো। আইবো, আমার লোক কথা হয়েছে না? নুপুর আইবো। কি ব্যাপার, কি হয়েছে? এত জরুরিভাবে ডাকলে কেন? দেখো আমার খুব চিন্তা হইতেছিল। কেন, কিসের চিন্তা? গতকাল রাতে বাবা কি বলছে জানো? না বললে কিভাবে জানো? বাবা কাল রাতে বলেছে কাছের মানুষগুলো নাকি খুব দ্রুত হারিয়ে যায়। আমি তো তোমাকে হারাতে চাই, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি সাগর। কাজে অফিসে গিয়ে বিয়েটা করবো। বিয়ে? এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি এখন বিয়ে করতে পারবো না। প্লিজ সাগর, না করো না। তুমি যদি ভুলেও কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও, আমি না পাগল হয়ে যাব। চলো আমরা বিয়েটা করে ফেলি। তুমি আমাকে আজই বিয়ে করতে চাও? আজই। চলো। তুমি আমাকে এটা কোন জায়গায় নিয়ে আসছো? আমাদের না কাজী অফিসে যাওয়ার কথা ছিল। চুপ করো, আর একটা কথা বলবে না। আমি তোমাকে ঠিক জায়গায় নিয়ে আসছি, আসো আমার সাথে। আসো আসো। আমার নুপুর আইছে, নুপুর। চিনতে পেরেছো? দেখো নুপুর, তুমি এইভাবে আমার সাথে ব্রেকআপ করো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসায় কি যায় আসে? হ্যাঁ, আমি না তোমাকে আর নিতে পারতেছি না। আর তোমার সাথে আমার যায় বলো, মানে তোমার মতো একটা আনস্মার্ট খ্যাত ছেলের সাথে। ছি, শোনো, যা হয়েছে বাদ দাও, আর তুমি তোমার মতো রাস্তা মাপো। এমন করো না নুপুর, তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দাও প্লিজ। এক কথা তোকে আর কতবার বলবো? আমি তো তোকে বাংলায় বলছি, তাই না? যে ভাগ এখান থেকে, যত সব সেন্টিমেন্টাল। সিহাব আমার বন্ধু, সেদিন তুমি ওর সাথে ব্রেকআপ করার পর থেকে ও অনেক কষ্ট পেয়েছিল। দিনের পর দিন এসে আমার কাছে কান্না করেছে। শেষমেশ না সহ্য করতে না পেরে আজকে ওর এই অবস্থা। শিহাব, এই শিহাবই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। ওর কষ্ট হলো না, আমারও অনেক কষ্ট লাগে। আর ওর এই অবস্থার জন্য শুধুমাত্র তুই দায়ী। আর শোন, তোর সাথে এতদিন আমি যা করেছি না, সব ছিল ভালোবাসার নাটক। আর তুই কি করে ভাবলি তোর মতো একটা ফালতু মেয়েকে আমি বিয়ে করব? আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। প্লিজ তুমি আমার সাথে এমন করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তো চাই তুই মরে যা। যে আমার বন্ধুর জীবন নষ্ট করেছে, আমি তাকে ভালোবাসবো, তুই এটা ভাবলি কি করে? যত সব সেন্টিমেন্টাল। আউট, আই সেড আউট। বন্ধু,
আমি আজ অনেক খুশি, বিশ্বাস কর, অনেক খুশি। তোর সাথে ঘটে যাওয়া সেই অন্যায়ের প্রতিশোধটা আজকে নিতে পেরেছি। তুই চিন্তা করিস না বন্ধু, তুই চিন্তা করিস না, আমি তোর চিকিৎসার ব্যবস্থা করব, আমি তোর সকল চিকিৎসার ব্যবস্থা করবো বন্ধু। তুই ঠিক হয়ে যাবি, তুই ঠিক হয়ে যাবি। আরে আপনি আমাকে মারছেন কেন? আপনি সেই লোক না যে লোক আমার বোতলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে। ছি, আপনি কি করেছেন আমার সাথে? কি করেছেন আপনি আমার সাথে? কি করেছেন বলেন আমাকে, আপনি কি করেছেন আমার সাথে? আরে আরে কি করেছেন আপনি? আপনি চিল্লাচিল্লি করছেন কেন? আমি কোনো কথা শুনবো না, আপনি বলেন আমাকে কি করেছেন? তখন তো বলছি আমার কথাটা শুনুন। আপনি তখন থেকে ওভার রিঅ্যাক্ট করে যাচ্ছেন, আমাকে থাপ্পড় মারছেন। আগে কি বলতে চাচ্ছি আমার কথাটা শুনুন একবার। আসলে যা হয়েছে আপনি আমার কাছ থেকে শুনুন। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সরি আপু। ভাইয়া আমার তো অনেক তৃষ্ণা লাগছে, আমার পানির বোতলটা একটু উঠিয়ে দিবেন? আচ্ছা আপু, পানিটা তো নষ্ট হয়ে গেছে, আমি নতুন একটা এনে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভাইয়া আমি তো চোখে দেখতে পাই না, এই জন্য হয়তো বা অনিচ্ছা সত্ত্বেও আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আই এম সরি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই। এই নেন আপু আপনার পানি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আপনার না তৃষ্ণা লাগছে, পানিটা খেয়ে নেন। খেয়ে নিব? হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমার অনেক বড় উপকার করবেন। আচ্ছা সমস্যা নেই। ওই বেটা, তোকে আমি তখন থেকে ফলো করছিলাম। তুই কি করছিস এখানে? ভাই মেয়েটা অসুস্থ, আমি ওকে এখানে আনছি। মেয়েটা অসুস্থ? মিথ্যা কথা বলছিস আমাকে, সত্যি করে বল তুই কি করছিস? সত্যি করে বললাম ভাই, আমি ওকে এখানে আনছি, ও মাথা ঘুরে পড়ে গেছিল ভাই। মাথা ঘুরে পড়ে গেছিস? আবার মিথ্যা বলিস, বল বল কি করছিস? সত্যি করে বললাম তো ভাই, আমি ওকে কিছু করি। আমি নিজের চোখে দেখেছি তুই ওকে পানির বোতলে কি একটা মিশাচ্ছিলি। বল কি মিশাচ্ছিলি? ভাই আমি কিছু মিশাইনি। তুই একটা অন্ধ অসহায় মেয়েকে এই নির্জন জায়গায় এনে ওর সাথে অনৈতিক কাজ করছিলি। লজ্জা করে না একটা অন্ধের সাথে মরতে? লজ্জা করে না? লজ্জা করে না? এই যে ভাই, ভাই শুনছেন? চল চল। কি হয়েছে? ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই এলাকারই মানুষ। হ্যাঁ, আমি এই এলাকার মাতাব্বর। ভাই বিষয়টা হয়েছে কি, এই বদমাইশটা আমি নিজের চোখে দেখেছি ভাই। এই বদমাইশটা একটা অন্ধ মেয়ের পানির বোতলে কি যেন মিশাচ্ছিল, এরপরেই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে মেয়েটার সাথে এই নির্জন জায়গায় নিয়ে এসে কি যেন অনৈতিক কাজ করতে যাচ্ছিল। আমি ওকে নিজের হাতে ধরেছি ভাই। কোনো সঠিক এভিডেন্স আছে? হ্যাঁ ভাই, এভিডেন্স আছে, মানে অবশ্যই আছে। দেখাও। এই যে দেখেন। এটা তো মারা দরকার। ভাই মেয়েটা ওখানে অসুস্থ হয়ে পড়ে আছে। আমি মেয়েটাকে দেখা যাক কিছু করতে পারি কিনা, হয় হসপিটালাইজ করবো, আর নয়তো বা ওর জ্ঞান ফেরানোর কোনো চেষ্টা করছি আমি। ভাই এই ব্যাপারটা পুলিশে দেন ভাই। নয় তো পরে দেব, কারণ
আগে আমার অফিস নেওয়ার ইচ্ছা মতো বাটাম দেবে। আর এখানকার SI যা করতে হয় আমি ঠিক করব। জি ভাই, আপনি একটু দেখেন বিষয়টা। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যখন বুঝতে পারলাম ছেলে আপনাকে অনেক কাজ করার জন্য এই নির্জন জায়গায় নিয়ে এসেছে, আমি নিজের হাতে ধরে এই এলাকার মাতব্বরের সাহায্য নিয়ে তাকে থানায় দেওয়ার ব্যবস্থা করি। আমি আপনাকে হেল্প করছিলাম, উল্টো আপনি আমাকে ব্লেম করছেন। আমাকে আপনি মাফ করে দেন প্লিজ। আমি আসলে বুঝতে পারিনি। আপনি তো একটা অন্ধ মেয়ের উপকার করতে এসেছিলেন। এখনকার দিনে এই উপকারটুকুই কয়জন করে বলেন? না না, ঠিক আছে, ইটস ওকে। আপনি অন্ধ যেন তারপরে আমি আপনার গায়ে হাত তুলেছি। আসলে আমি আপনাকে বুঝাতে পারছিলাম না। আই এম সো সরি, এটা আমার একেবারে করা উচিত হয়নি। না না, ওইটা তো আপনি আমাকে কন্ট্রোল করার জন্য করেছেন। আমাকে আপনি মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো না বুঝে কারো গায়ে হাত তুলব না। না, আচ্ছা, ওই ছেলেটার কি অবস্থা? ও কোথায়? আমার মনে হয় এই ছেলেটা এতক্ষণ থানার মধ্যেই আছে। আপনি আমাকে একটা লাস্ট উপকার করবেন? জি শিওর, বলেন। আমার বাসা এই সামনে বাজারের গলিতে, আমাকে একটু পৌঁছে দিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, চলুন, আসুন। ঠিক আছে জন, বাইকটা এখানে থাক, আমরা একটু ওইদিকে ফাঁকা জায়গায় যেয়ে কথা বলি। জি স্যার, চলুন। দেখো জন, আমি চাই তোমার মতো একজন সৎ, দক্ষ এবং বিশ্বাসী লোক আমার খুব প্রয়োজন। কারণ আমার অফিসে একটি ম্যানেজার পোস্ট খালি আছে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমার অফিসে জয়েন করো। আপনার কথা বুঝতে পেরেছি স্যার, তবে আমি তো অলরেডি এক জায়গায় জব করছি। সো রিজাইনের একটা বিষয় আছে, আর তাছাড়া তাদের সাথে আমার সম্পর্কটাও বেশ ভালো, তো আমাকে একটু ভেবে দেখতে হবে স্যার। ঠিক আছে, ভেবে দেখো। তো স্যার, এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা না বলে চলেন আমার চায়ের দোকানে বসে একটু কথা বলি। গুড, চলো। ভাই, দুটা চা দিন। তো স্যার, আসলে কথাগুলো তো আমরা সেভাবে মানে সব জায়গায় বলতে আর পারবো না, আমাদের তো একটা সবকিছুর বিষয় থাকবে, তাই না? হ্যাঁ, আরে জন, কেমন আছোস? এই, তুই আমাকে তুই করে করছিস কেন? তুই কি আমার চিনস নাই? আরে আমি তোর বন্ধু আরিফ, ভুলে গেছোস? তোর কি মনে নাই খালেক কাকার আম বাগানে আমরা দুজন মিলে আম চুরি করতাম? এই, আমার দেখলে তো চোর মনে হয়? আমি চোর? তুই কি সত্যি আমার চিন্তাছিস না? আরে তোর মনে নাই ফুটবল খেলার মাঠে খেলতে গিয়া সাগরের লোকে মারামারি লেগে আমি সাগরের মাথা ফাটাই দিলাম তোর লিগে? কথা কস না কে? এই, তোরা যখন আমি চিনি না তো তোর লাগে কথা মুখে আমি, হ্যাঁ জানেন রে। এই জন্য স্যার আমি ছোটখাটো দোকানে চাটা খেতে আসি না। আমি জানি এর মতো ফকির ফাঁকড়া করতে চলে আসবে। যত সাথে চল স্যার। তোর মাই ঠিকই কইছে যে শহরে গেলে মানুষ চেঞ্জ হয়ে যায়। তোর মা প্রত্যেকটা দিন আমার কাছে আয় তোর সাথে একটু কথা বলার লিগে। আর তুই কি ব্যাপার মিস্টার জন, উনি যা বলছে তা কি সত্যি? জি স্যার। উনি কি আপনার বন্ধু? জি 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 স্যার। মিস্টার জন, আমি আপনাকে যা ভেবেছিলাম আপনি তা নন। পোশাক আশাক দেখে মানুষকে মূল্যায়ন করবেন না। যখন আপনি আমার কোম্পানিতে জয়েন করবেন তখন তো আপনি মানুষকে মানুষ বলে মনে করবেন না। ছি ছি মিস্টার জন, আমি আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আই এম সরি জন, চাকরিটা আমি আপনাকে দিতে পারবো না। স্যার স্যার সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। মাপ যদি চাইতে হয় আমার কাছে নয়, ওনার কাছে চাই। বন্ধু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। না না, আমি কোনো কিছু মনে করি নাই। এক্সকিউজ মি, সরি ফর ইন্টারাপ্ট। আসলে আমি অনেকক্ষণ ধরে আপনাদের কনভারসেশন দেখতেছিলাম দোকানে দাঁড়িয়ে। সো আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি কি কিছু কথা বলতে পারি? শিওর। সব কিছু দেখে যেটা মনে হলো, উনি আসলে নিজের চাকরি বাঁচানোর জন্যই ওনার বন্ধুর কাছে সরি বলতেছে। উনি ওনার বন্ধুকে মন থেকে সরি বলেন, তো আমি চাই যে উনি ওনার বন্ধুকে মন থেকে সরি বলুক। আর একটা কথা মনে রাখবেন,
বন্ধুকে কখনো ছোট দৃষ্টিতে দেখবেন না। আজকে হয়তো বা ওনার সিচুয়েশন খারাপ, আপনার সিচুয়েশন ভালো আছে, কালকে কিন্তু উল্টোটাও হতে পারে। তখন যদি সে একই রকম আচরণ করে তখন আপনার কাছে কেমন লাগবে? আমার ভুল হয়ে গেছে রে, আমাকে মাফ করে দেন। আপনাকে ধন্যবাদ আমার ভুলটা আরেকবার ধরে দেওয়ার জন্য। আসলে হয়েছে কি, ঢাকা শহরে রঙিন দালান করে থাকতে থাকতে জীবনের রংটাও পাল্টিয়ে ফেলেছি, তাই আমি আমার বন্ধুকে চিনতে পারিনি। আমার ভুল হয়ে গেছে রে বন্ধু। আমি মন থেকেই তোরে মাফ করে দিছি রে। তুই হয়তো এখন অনেক বড় হইছস, কিন্তু ছোটবেলার কথাগুলো মনে করে দেখ, তোর লিগে আমি কি না করছি। ঠিক আছে রে বন্ধু, মনে কিছু রাখিস। সরি ফর ইন্টারাপ্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চল, বাড়িতে যাইবি না? হ্যাঁ বন্ধু যাবো। স্যার চলেন, আজকে আমার মায়ের হাতে রান্না মজা করে খাবো আমরা তিনজন। আসেন স্যার। ওকে।